আল্লাহর নবী বলেন একটা মহিলা এবং একটা স্বামী তারা যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন একটা বালিশের মধ্যে ঘুমায়। জি ইয়া রাসূলুল্লাহ, এক বালিশে কেমনে ঘুমায়? একজন আরেকজনের গায়ের লগে লাগলেই তো কেমন জানি কারেন্টের মতো শর্ট করে। না 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 না, মহিলাদের কাছে করজোরে আবদার ঘুমা। আল্লাহর নবী কয় কোন মহিলা এবং তার স্বামী যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায়। তারা যত ক্লোজ হয়ে ঘুমাবে, একজন আরেকজনের সাথে লেগে লেগে ঘুমাবে, আর সারা দুনিয়াতে যত খালি জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা তাদের এই খালি জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। এ আমার দেবিদ্বারের বুড়ির পারের মা, এ সোনার বাংলাদেশের মহিলারা, আমি তোমাদের কাছে করজোরে আবদার করি গো মা, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহরেও খুশি করতে পারবা না, স্বামীর মনে আঘাত দিলে আল্লাহরেও খুশি করতে পারবা না। আল্লাহর নবী কয় কোন মহিলা যদি তার স্বামীকে খুশি কইরা রাত্রে ঘুমাইতে পারে ওই মহিলা জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু কোন মহিলা যদি তার স্বামীরে কষ্ট দিয়া ঘুমায় আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা সারা রাত ওই মহিলারে লানত দেয়। এজন্য মহিলারা জামাইর লোকে দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন রাত্রেবেলা খাটের অন্যদিকে ফিস দিয়া ফিরা ঘুমায় থাকা এটা বন্ধ রাখতে হবে। মাঝখানে কোলবালিশ দেওয়া বন্ধ রাখতে হবে। বাচ্চারা মাঝখানে শোয়া স্বামীর সাথে রাগ দেখানো বন্ধ রাখতে হবে। কিন্তু আমাদের সমাজের কষ্টিত সামনে না ওয়াজটা যৌক্তিক ওয়াজ, যারা বিয়ে করছে আর বউর লোকে লাগিয়ে রয়েছে দ্বন্দ্বটা এরা কি ভাই যে ওয়াজটা কামে লাগছে না কথা কন না কেন, ঠিক না বেঠে? এ মহিলারা আপনারা যারা স্বামীর সাথে আমি কি দেখবেন নাকি কাইলে ধরছে, আরে বেড়াই ইতো তো কাইলে ধরা ভিডিও দিল লাগি না দেখেন না বইয়ের আমরা যদি দেখেন তো আবার খাবে কেন। এজন্য মহিলারা স্বামীর সাথে ঝগড়া যদি দিনের বেলা 12 মাসও হয় কিন্তু রাত্রবেলা কি ঝগড়া থাকবে না বন্ধ হবে? কথা কয় না থাকবে না, বন্ধ হবে। আল্লাহর নবী বলেন একটা মহিলা এবং একটা স্বামী তারা যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন একটা বালিশের মধ্যে ঘুমায়। জি ইয়া রাসূলুল্লাহ, এক বালিশে কেমনে ঘুমায়? একজন আরেকজনের গায়ের লগে লাগলেই তো কেমন জানি কারেন্টের মতো শর্ট করে। না 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 না, মহিলাদের কাছে করজোরে আবদার ঘুমা। আল্লাহর নবী কয় কোন মহিলা এবং তার স্বামী যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায়। তারা যত ক্লোজ হয়ে ঘুমাবে, একজন আরেকজনের সাথে লেগে লেগে ঘুমাবে, আর সারা দুনিয়াতে যত খালি জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা তাদের এই খালি জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। দেখছেন কোরআনুল কারীম সূরা বাকারা 187 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন স্বামী এবং স্ত্রী, জামাইয়ের জন্য স্ত্রী হইল তার লেবাস পোশাক, আর স্ত্রীর জন্য তার স্বামী হইল লেবাস পোশাক। মারহাবা। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো স্বামীর সাথে ঝগড়া ঠিক আছে, কিন্তু এই ঝগড়া যেন গভীর রজনীতে না থাকে। মা বোনদের কাছে বলবো যদি জান্নাতে যেতে চান আপনি আপনার স্বামীর আদেশ মানেন, স্বামীর কথা শোনেন। আল্লাহর নবী বলেন কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কিন্তু এই বেটি বাবার বাড়ি ওই কিতানা একটা আছে যে ফুচকা খাইতে চাই যে ছটফড়িয়ার ফুচকা খাওয়ানোর লেগে, আরে আপনার এদিকে আছে হ্যাঁ 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 কিটা থাক ইটা নাম কই আবার নাম ফজাইছ না। মহিলারা প্রতি সপ্তাহে এমন ফুচকা ছটফটি খাইতে বাজারে আর মার্কেটে রেস্টুরেন্টে না যাইতে পারলে তার ঘুমিয়ে আসে না। কথা কন না? আগের যুগে মুরব্বীরা তাদের স্ত্রীরে যেই কাপড় আইনা দিত এটাই পছন্দ করে পড়তো, কিন্তু এখন কার বেডিরে কাপড় আইনা দিব দূরের কথা, ঈদের 1 মাস আগে রোজার আগে দিয়া প্রথম সপ্তাহে কইয়া দেয় আপনি চাইয়েন নিজে পছন্দ করে আইনেন না, আমার টেহাটা আমার কাছে দিয়া দিয়ে আমি আমার নিজের মতো কিনাকাটা করুন। এক বেটা চুরি করবার লেগে গেছে রাত্রবেলা। কি করতে গেছে? চুরি করতে গেছে। চুরি যে করতে গেছে দোকানের ভিতর যে কাপড় আনছে চুরি করে, বউরে কাপড় দিতে পারে না, টেহা পয়সা নাই, কামাই রুজি না, কাপড় যে আইনা দিছে এই কাপড়টা আইনা দেওয়ার পরে বউ সুন্দর কাপড় দেখিয়া এটা কিতা আনছো তুমি? বেড়া এটার যাই আবার গেছে, যেহেতু আনতে চুরি করে আনছে পাল্টাইবার লাগে। একবারের পরে আরেকবার জন আনছে, বেরি কয় এটা কিতা আনছো তোমার পছন্দটা কি? দ্বিতীয়বার আবার ফাটাইছে, তৃতীয়বার আবার ফাটাইছে। আর দোকানদার সিসি ক্যামেরা দেখি তারি একই বেটা আমার ঘরের ভিতরে আমার দোয়ানে 3বার চুরি করতে আইছে। বেটা 3বারের সময় দেখিয়া এবার দোয়ানে গেছে চোর ধরবার লাগে। চোর ধরবার জন্য গেছে যখন যে চোরে ধরছে
চুরি একবার করতে যাক ঠিক আছে, এত লোভ করলি, তিনবার আইলি এক দোকানের ভিতরে চুরি করতি, তোর কি লজ্জা নাই? ভাই সাহেব আল্লাহর দোহাই মিছা কথা কইেন না, আমি তিনবার চুরি করতে আইছি। তাইলে কেন ভাই? প্রথমবারে চুরি করছি, কিন্তু বইয়ের লেগে যে কাপড়টা লয়ে গেছিলাম বইয়ের অপছন্দ হয়েছে, এলাকা ফরের দুইবার আইছি ফাল্টাইবার লেগে। এখন বউর কথা শোনার পর এবারে কি আসলে কি বাচ্চে না ধরা খাইছে? কথা কয় না, বাচ্চা না ধরা খাইছে? আপনারা যারা বউয়ের কথা শুই না মা বাপরে ভাত দেন না, আপনারা যারা বউয়ের কথা শুই না চলাফেরা করেন, মা বাবার সাথে খারাপ আচরণ অসৎ আচরণ করেন, এবার আপনারা বলেন ওই চোরের মতো আপনারাও কি বাঁচবেন না ধরা খাইবেন? আক্কলওয়ালারে ইশারা, বেকলওয়ালারে ধাক্কা। আক্কল যদি থাকে এই কথার মধ্যে আপনি বুঝে যাবেন। তার মানে আম্মা জানেরা, আপনারা আখিরাতের প্রতি বিশ্বাস যদি আইনা থাকেন, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিয়েন না, স্বামীর পা দোয়া দিবেন। আপনারা কি জানেননি আল্লাহর নবীর জামানায় নবীর একজন আশেকা ছিলেন, যে আশেকা তার মাথার চুল দিয়া তার স্বামীর পা ধৌত করে দিছে। কিন্তু বর্তমানের মহিলারা স্বামীর পাও তেনা দিয়া দুইয়া দিব দূরের কথা, বেডিরে যদি কয় একটু গরম পানি করে দাও না রাত্র গভীর, বেডি কয় ভাবতাম না এত রাইতে কই থেকে আইছেন, নিজের মতো করে লইয়া লইয়া করেন। এবার আপনারা বলেন যে মহিলারা তাদের স্বামীর এমন কথা বলে, এই মহিলা জান্নাতে যাইব দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইতো না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যাইব। এবার আপনারা বলেন মা বোনেরা জান্নাতি হওয়ার জন্য স্বামীর খেদমতের দরকার আছে না নাই? মারহাবা কোন মারহাবা। আখিরাতের প্রতি ঈমান যারা আনে তারা কোনোদিন নামাজ ছাড়েনি, আখিরাতের প্রতি ঈমান যারা আনে তারা কোনোদিন রোজা ছাড়েনি, আখিরাতের প্রতি ঈমান যারা আনে ওই মহিলা কোনোদিন বেফরদা চলতে পারেনি। কিন্তু এই বেডি বেফরদা চলে তো চলে, জামাইরে ঘুমের মধ্যে রাইখা বেডি পুরা দেবিদ্দার বাজার ঘুরা চলাই। বেডি বেফরদা চলে তো চলে, জামাই কোনো আদেশ করলে জামাইয়ের আদেশ মানতে চায় না। বেডি আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ নবীর বড় পাগল, কিন্তু বেডি জামাই কোনো আদেশ করলে ফাটতাম না বইলা ফালাইয়া দেয়। আপনারা বলেন পর্দার আড়ালে এমন অনেক মহিলা আছে না নাই? বড় কষ্ট হয় কথা বলতে। আমি আমার মা বোনদের কাছে বলছি, বিশেষ করে আসার সাথে সাথে আমার একটা লোক বিচার দিয়া দিছে, হুজুর মহিলাদেরকে হেদায়েতের জন্য একটু কিছু বইলেন। তার মানে বোঝা যায় এই লোকটার স্ত্রীর প্রতি সে বড় নারাজ। এ মুসলমান, এই ইমানদার, আমি আপনাদের কাছে ধারাবাহিক কথাগুলো বলে যাই, আখিরাতের প্রতি ঈমানের কথাগুলো বলার পরে এবার আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলি। এই বিষয়ের প্রতিও মহিলাদের অনেকগুলো কথা আসবে। ওয়াল ইয়াউমিল আখিরের পরে ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, মানুষের তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। তাকদীরের প্রতি কিসের ঈমান? তাকদীরের ভালো এবং মন্দ। বহু মহিলারা তাদের স্বামীর সঙ্গে আপনাদের কাবজাব করে, যে এটার কাবজাব কোন উনাফানা কোন কাবজা কার উনাফানা একই তো। আমরা মিল্লা দিল্লা কুমিল্লার মানুষ, মারহাবা। আপনারা অনেক মহিলারা তার স্বামীর সামনে কাবজাব করে, ওনাফানা করে, মানুষের মুখানের সাথে ব্যান ব্যান করে। মহিলা বলে তোমার ছোট ভাই তে মাসে 50,000 টাকা ইনকাম করে, আর তুমি মাসে 15,000 টাকা ইনকাম করো, দিন 500 টাকা কইরা, কেমন বেড়া হইলা, এ কামাই কেন করো? এ আমার মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী যদি 15,000 টাকা না 15 টাকা ইনকাম করে, তোমার স্বামী যদি 10 টাকা ইনকাম করে, তুমি এটার উপরে শুকরিয়া আদায় করবা, তোমার তকদিরের ভালো এবং মন্দ মাইনা নিবা। কারণ কি? কারণ কি? কারণ কি? তুমি যদি তকদিরের ভালো এবং মন্দটা মাইনা নাও, দেখবা আমার আল্লাহ তাআলা 50,000 টাকা কামাই করি না বেড়াতে শান্তি পায়, তোমার 50 আর 500 টাকা 5,000 টাকার মধ্যে শান্তি দান করবে। এবার আপনারা বলে আমরা সবাই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কিন্তু আমাদের মাঝে মুনাফিকের খাসিয়ত চলে আসছে। মুনাফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি না। এবার আপনারা বলেন শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনে রাখতে হবে মুনাফিকের 3 খাসিয়ত। তারা যখন কথা বলে মিথ্যা কথা বলে, তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। মুনাফিকের আরেকটা আলামতের মধ্যে যেটা প্রকাশ্য আলামত, ওই আলামত যদি আপনাদের কাছে বলি তাহলে আর জমিনের মধ্যে দেখবেন আপনিও ধরা আমিও ধরা। এবার আপনারা বলেন আমরা মুনাফিকের আলামতগুলা বর্জন করারও দরকার আছে না নাই? তাহলে আমাদের তকদিরে যা আছে আমাদেরকে তাই মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর নবী বলে শুধু তাই নয়,
কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ তাআলা আপনারে আমারে মৃত্যুবরণ করার পরে আবার উত্তোলন করবে, বাদাল মাউত মৃত্যুর পরে আবার উত্তোলন করবেন। ও আল্লাহ, আপনি কেন উত্তোলন করবেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, যারা ইমামদার তাদের জন্য ভালো উত্তোলন হবে, যারা বেঈমান তাদের জন্য খারাপ উত্তোলন হবে। ইমামদার যারা শোনো, যে বিদ্যার এলাকার বুড়ির পাড়ের মানুষেরা আজকে দক্ষিণ পাড়া মনোমিয়া ব্যাপারীর বাড়ির কবরস্থান কবরবাসীর মাগফিরাত কামনায় জান্নাতের বাগানে যারা বসেছ, ইমামদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি রেডি করে রাখছে। আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। যারা ইমানদার বান্দা আল্লাহ তাআলা তাদের জন্য একটা জান্নাত রাখছে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি যে জান্নাতুল আদন ইমানদার বান্দার জন্য রেডি করে রাখছেন, আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা কেমন হবে, কত সুন্দর হবে। আল্লাহর নবী বলে, উম্মতের দল শুনে রাখো, ওই জান্নাতুল আদন বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন সুন্দর? কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে, নদী প্রবাহিত করছে। ওই নদীর মধ্যে মজার মজার পানি আর শরাব রাখছে। এ মুসলমান, ওই নদীর মধ্যে একরকম না, আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রেখে দিয়েছেন। এর মধ্যে একটা পানির নাম হলো শারাবান তাহুরা, পবিত্র পানি। যারা কোনোদিন পরের হক মেরে মেরে খায় নাই, যারা কোনোদিন মানুষের হক ঈমান আনছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের ওই শারাবান তাহুরা পান করাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার। ওই কাউসারের পানি আমার আল্লাহ তাআলা তাদেরকে পান করাবে। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, তাদেরকে আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের কাউসারের পানি পান করাবে। আর একটা পানির নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। ইয়া রাসূলুল্লাহ, কারা পান করবে? যারা মানুষের যারা দুনিয়ার জমিনের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, পরের হক মাইরা খায়, আল্লাহ তাআলা ওই জান্নাতের দুধ তাদেরকে পান করাবেন না। যারা কোনোদিন হারাম খায় নাই, পরের হক মাইরা খায় নাই, সুদের টাকা খায় নাই, ঘুষের টাকা খায় নাই, তাদেরকে ওই জান্নাতের দুধ পান করানো হবে। আরেকটা পানির নাম হলো জান্নাতের মধু। এ বাবা, আপনারা যারা মিথ্যা কথা বলেন, আপনারা যারা গালিগালাজ করেন, আপনারা সাবধান, সতর্ক থাকা লাগবে। এই জান্নাতের মধু যদি পান করতে চান, কখনো মিথ্যা কথা বলা লাগবে না, বলা যাবে না। জান্নাতের মধু যদি পান করতে যান, কখনো মুখ দিয়া গালিগালাজ করা যাবে না। কিন্তু আমাদের বন্ধু বান্ধব চলার পথে অনেককেই দেখা যায় যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, গালিগালাজ করে। চা দোকানের মধ্যে বৈশা বৈশা বন্ধু বান্ধবের আলাপের মধ্যে আপনারা বলেন, এমন মিথ্যা এবং গালাগালি ফায়সা কথা চলে কি চলে না? ত্যাগ করার দরকার, কথা কন না, ত্যাগ করার দরকার আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখা হবে। যদি তোমরা ওই জান্নাতের মধ্যে থাকতে চাও, তাহলে তোমরা এমন এমন কাজগুলা করো। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে কতদিন থাকবো? আপনি নবী বলেন না। নবী আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে তেলাওয়াত করে শোনায়া দেয়, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। ও আল্লাহ, তারা কি চাইলে জান্নাত থেকে বের হবে নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবাদা, তারা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হতে চাইবে না। আরে বাবা, সুন্দর দামি বাড়ি, সুন্দর দামি গাড়ি থাকলে কে চায় ভাঙ্গা বেড়ার ঘরে ঘুমাইতে? আল্লাহ তাআলা যেই জান্নাত আপনারে আমারে দিবে, আমরা সবাই ওই জান্নাতের মধ্যে থাকব। কিন্তু আমরা সম্পদের মায়ায় পইরা, টাকার মায়ায় পইরা, বাড়ির মায়ায় পইরা, গাড়ির মায়ায় পইরা, নারীর মায়ায় পইরা, সন্তান সন্ততির মায়ায় পইরা আমরা কিন্তু দুনিয়া এবং আখিরাতের কথা ভুলে যাচ্ছি। আমরা কিন্তু জান্নাতের মায়া ভুলে যাচ্ছি। জন্য আশেক বলে, আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করিলি না বন্দিগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে হে গিরে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। গুনাই জীবন আছে না নাই? সংসারের মায়া মানুষ নামাজ রোজা
যাকাত দান সদকা সারে কি সারে না? একটু মোহাব্বতে পড়েন। আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দে হে গিরে আইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের গো, আরে ভাইও নাই তোর বা আমদব নাই রে, কে লইবে খবর রে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গেল রে, হাইরে পড়বি পড়বি বলের যুবক, নামাজটা পড়লি না, কবরে যাওয়া আরো পড়ে রে, উপায় তো পাবি না রে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দে হে গিরে, হাইরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে ওরে জীবন গুনায়। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ নবীর আশিক, এ মুরব্বী বাবা, যুবক ভাই, এ ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা, দুনিয়ার মায়ার মধ্যে পইরা যারা আল্লাহরে ভুইলা যায়, যারা নবীর দুরূদ ভুইলা যায়, ইবাদতের কথা ভুইলা যায়, তাদের অবস্থাটা কেমন হবে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনাইলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলার একজন খাস বান্দা, যার কাজ ছিল আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তার চাকরি হইছে একটা বাদশার রানীর ঘরের মধ্যে। যেই রানীর ঘরের মধ্যে রানীর বিছানা পরিষ্কার করার দায়িত্ব ছিল তার। রানীর টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই, কিন্তু রানী তার বিছানাকে পরিষ্কার কইরা সুন্দর কইরা ওই বিছানার মধ্যে গোলাপ ফুল ছিটিয়ে দেওয়ার জন্য, পরিষ্কার একটা বিছানা পাওয়ার জন্য ওই রানী তার বাড়ির মধ্যে একটা কাদের মানুষ রাখছে। কিন্তু কাদের মানুষটা বড় নামাজি, কাদের মানুষটা বড় রোজাদার, কাদের মানুষটা বড় আমলওয়ালা, কাদের মানুষটা বড় ইবাদতওয়ালা। কিন্তু আমাদের সমাজের মহিলারা নিজের খায় নিজের পরে কিন্তু নামাজ পড়ে না, নিজের খায় নিজের পরে কিন্তু রোজা রাখে না, নিজের খায় নিজের পরে কিন্তু পর্দা করে না। ওই মাইয়া ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন ওই রানীর বিছানা পরিষ্কার করি, আমি সব সময় তার বিছানাটা পরিষ্কার করি। আমি ওই রানীকে একদিন প্রশ্ন করলাম, আপনি এত সুন্দর বিছানাতে কেন ঘুমান? রানী ডাক দিয়া কই, হে আমার কাজের মহিলা, তুমি তো জানো মানুষ কেন সম্পদ কামাই করে। মনে রাখবেন, মানুষ সম্পদ কামাই করে তিন কাজে। কয় কাজে? মানুষ সম্পদ কামাই করে তিন কাজে: ভালো খাওয়ার জন্য, ভালো চিকিৎসার জন্য, ভালো ঘুমের জন্য। এই তিন কাজে কিন্তু মানুষ সম্পদ কামাই করে। কিন্তু কামাই করতে গেলে ঘুম হয় না, সম্পদ কামাই করতে গেলে ভালো চিকিৎসা পাবে, দূরের কথা ভালো কঠিন রোগ হয়ে বইসা থাকে। এই জন্য সম্পদের পেছনে না দৌড়ায়া যদি আপনি ওই মনিবরে খুশি করার পেছনে দৌড়ান, দেখবেন সম্পদ আপনার পায়ের কাছে আসবে। মারহাবা কন, মারহাবা। ও বাবা, এজন্য আপনারা বলেন, আমরা যদি আল্লাহ নবীর পথ মতে চলি, আমরা কি সম্পদের পেছনে দৌড়ানো লাগবো না সম্পদ আমরার পেছনে দৌড়াইব? কথা কয় না কেন? আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার দাদি মারা গেছে। আমার দাদিরে আমার সামনে তখন ক্লাস 2তে পড়ি, এক লোকে বলছে, মাদ্রাসায় পড়ে মানুষের বাড়ির খয়রাতের 20 টিয়া 30 টিয়া 50 টিয়া 100 টিয়া হাদিয়া পাইব, ইটা দিয়ে কি আর সংসার চলবো? আর এ জানে না এখন এবিডির নাতি প্রতি রাইতেই 30, 40, 50 হাজার টাকা কামাই করে। মার হাবা কয় না?
মহিবুল ভাই এলেছে হাফিজ ভাইয়ের কারণে কম দিয়ে মারহাবা কন্যা আরো জোরে কোন মারহাবা। বাবারে দুনিয়ার মায়া না কইরা যদি তুমি আল্লাহ রসুলের প্রেমে জীবন কাটাও, আমার এক ওস্তাদ কইছে জীবনে যদি সফলতা অর্জন করতে চাও দুইটা জিনিস করবা। এক নাম্বার বেশি করে তাহাজ্জুদ পড়বা, দুই নাম্বার বেশি করে নবীদের উপর দুরূদ পড়বা। দেখবা তুমি সম্পদের পেছনে দৌড়ানো লাগবে না, সম্পদ তোমার পেছনে দৌড়াবে। মারহাবা কন। আজকে যিনি সভাপতি উনি কি আসছে? আপনি সভাপতি না না ওইয়া প্রধান মেহমান হতো আসে কেলা হিসাব আছে মানে আমার পরে মুনাজাত দিব নাকি? আচ্ছা আমি আপনারা যাওয়ার সময় একটু দোয়া করে যাবো, এরপরে হুজুর মুনাজাত করবে, অসুবিধা হবে আপনারা? আপনার সমস্যা হবে না তো? সাইন আবার সিটটা আবার একটু মশলা মাছলি দিয়ে রাতটা মনে বেশি হয়ে যেতে। আমি যতক্ষণ আসি ততক্ষণ বেশি সময় না, 11টা 20 হয়ে গেছে, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় যা বলছি তা দিয়ে। কিন্তু আমি যদি আর ওই যে তারা দেখ ও আচ্ছা যতক্ষণ কথা বলি ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন তো? এই ওয়াকেটা বইলা আমি আমার ওয়াজের রীতি টানবো, তবে একটু কষ্ট করে শুনতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, মানুষ সম্পদ কামাই করে কয় কারণে? 3 কারণে। ভালো খাওয়া, ভালো ঘুম, ভালো চিকিৎসার জন্য। মহিলা ডাক দিয়ে বলে, এ আমার কাজের মহিলা তুমি কি জানো সম্পদ মানুষ এই 3 কারণে ইনকাম করে, যেন আরামে ঘুমাইতে পারে, আমার শরীর স্বাস্থ্য সুস্থ আছে, আমার খাওয়াও ঠিক আছে, কিন্তু আমি ভালো করে ঘুমানোর জন্য তোমাকে রাখছি, তুমি যেন আমার বিছানাকে সব সময় পরিষ্কার করে রাখো। ভালো বিছানা হলে ঘুম কি ভালো হয় না খারাপ হয়? জোরে জোরে জোরে, ভালো হয় না খারাপ হয়, এজন্য তোমারে রাখছি। ওই মহিলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওই আমার কাজের রানীমা উনি সব সময় এই বিছানাতে ঘুমায়, আমি তার বিছানাটাকে আতর লোবান দিয়া গোলাপ ফুল দিয়া সাজাই। একদিন আমি দেখলাম আমার রানীমার এই বিছানাতে আসতে একটু দেরি হইতেছে। আমি বিছানাটা সাজানোর সময় চিন্তা করলাম, রানীমা যে আরামে ঘুমায়, মনে হয় এই বিছানাটা বড় দামি বিছানা, একটু বিছানাটাতে ঘুমায় দেখি কেমন লাগে। মহিলা ডাক দিয়ে কয়, কাজের মানুষ আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে। আরামের বিছানা, মারহাবা কর। আমি বিছানাতে শোয়ার সাথে সাথে আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি হঠাৎ কোন সময় জানি ঘুমায় গেছি আমি জানি না। এবার সাথে সাথে রানীমা মনে হয় আমার ঘরে আগমন করছে। আমি দেখলাম রানীমা আইসা আমার চুলগুলার মধ্যে মোট করে ধরছে, ধরে ডাক দিয়া কয়, কইরে আমার প্রজারাম, কইরে আমার সেনাপতিরাম, দেখ রে আমার বাজে আমার বাড়ির বান্দি যিনি, দাসী যিনি, কাদের মহিলা যিনি, তার বড় সাহস, সে আমার নিজের ঘুমানোর বিছানাতে ঘুমায়া গেছে। তারা তোমরা 3 জন একসাথে হও, 3টা চাবুক হাতের মধ্যে নিয়া ওই মাইয়াটারে, কাদের দাসীটারে, বান্দিটারে মারা শুরু করছে। এমন ভাবে মারছে রে, মারতে মারতে তার পুরাটা শরীরকে একবারে ক্ষত বিক্ষত করে ফেলছে। রানীমা কিছুক্ষণ পরে আইসা দেখতেছে মেয়েটার কি অবস্থা। মেয়েটার সামনে যাইয়া রানীমা তার চুলগুলার মধ্যে ধরে এভাবে টান দিয়া তুলছে, আর মেয়েটার দিকে তাকায় আর কয়, যদি অনুমতি ছাড়া বিছানায় না শুইতা তাইলে তো তুমি এমন কঠিন শাস্তি পাইতা না। এ কথা বলার সাথে সাথে ওই কাদের দাসী আর বান্দিটা কেমন জানি খিলখিল করে হাসতাছে। রানীমা বড় অবাক হয়ে গেল, 3 জন সেনাপতি দিয়ে তোরে আমি আঘাত করলাম, চাবুক দিয়া মারলাম, তোর শরীর দিয়া রক্ত বায়া বায়া পড়তেছে, আর আমি দেখতেছি তুই দি মুস্কি মুস্কি আর খিলখিলে হাসতাছস, কারণটা কি বলস না? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমি হাসতাছি একটা মাত্র কারণে গো রানীমা। বলে কোন কারণে? বলে আমি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি, কিন্তু আমি অল্প কিছুক্ষণ সময় আপনারে দামি বিছানার মধ্যে ঘুমানোর কারণে আপনি আমারে এমনে মারলেন। চিন্তা করে দেখেন গো রানীমা, আপনি যে সারা জীবন এই দামি বিছানাতে ঘুমান, আমার আল্লাহ তাআলা এই দামি বিছানাতে ঘুমানোর কারণে না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া আযাব দেয়, না জানি আপনারে কয়জন ফেরেশতা দিয়া পিডায়। রানীমা বড় পাগল হয়ে গেছে, ডাক দিয়া কয়, সেনাপতি মায়ের বন্ধ রাখলে আমারে কি শুনাইলো? আর তার কথা তো সত্য কথা। সেই মহিলা আমার দাসী হইয়া, বান্দি হইয়া, অল্প কিছুক্ষণ দামি বিছানাতে ঘুমানোর কারণে যদি আমি তারে 3টা সেনাপতি দিয়া মারি, তাহলে আমি যে এই বিছানাতে এত বছর ঘুমাই, আমার আল্লাহ না জানি আমারে কত মাইর মারে, আমার আল্লাহ না জানি আমারে কত ফেরেশতা দিয়া মারায়। এ পর্দার অন্তরালের মা,
বিছানাতে যে ঘুমায়া থাকো, নিজেও নামাজ পড়ো না, তোমার স্বামীরও নামাজ পড়তে ডাক দাও না, তোমার সন্তানরেও নামাজ পড়াও না। মা গো মা, চিন্তা করে দেখো গো, তুমি কবরের মধ্যে কত আযাবের শিকার হইবা। এই যে মহিলাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অল্প বয়সের মহিলা প্রেসারের সমস্যা হয়ে যাচ্ছে, মাথার ব্রেইনের মধ্যে পানি থাকে না, দেখবেন এমন রোগ অনেক মহিলাদের দেখা দিতেছে। এই যে মহিলাদের হার্টের সমস্যা হইতেছে, কারণ কি মা? অতিরিক্ত ঘুম, অতিরিক্ত ঘুম। তুমি যে ফজরের সময় ঘুমায়া থাকো আর সকালের বাতাস তোমার গায়ে লাগাও না, সকালের হাওয়া তোমার মাথায় লাগাও না, জানো নি গো মা, এটার কারণে তোমার এত কঠিন রোগ হচ্ছে। তুমি যদি সকালবেলা উইটা আগের মহিলারা যেমন করত, সকালে ওইটা ফজর পইরা কত সুন্দর অনেক মহিলারা তাদের ঘর দুয়ারও লেপত, সকালবেলা ঘুম থেকে উইটা সুন্দর করে রান্না বসে নাস্তা পানি করত। কিন্তু মহিলারা এখন নামাজ পড়তে চায় না। এটি তাড়াতাড়ি দেখিতেছে, যায় বাড়িতে করবো, দেখছো নি কি ওয়াজ করে, এটি একটু কামে লাগাও, কামে লাগাও, এটা করবো, কথা কর না কেন, ঠিক না বেটে? এ বাবা শুনেন, আমি জানি না আপনারা কেমন ধরনের আলোচনা শুনেন। আমি আপনাদের এই অঞ্চলে একবারে প্রথম, আমি মনে হয় 11 গ্রামের দিকে আর রসুলপুরের দিকে কয়েকবার আসছিলাম, তবে এবছরও মনে হয় রসুলপুরে আরেকটা মাহফিল আমার রাখা আছে। শোনেন একটু মনোযোগ দিয়া, মা বোনেরা, আপনার ঘর থেকে যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনার ঘর থেকে যে রোগ শোক ছাড়ে না, আপনার জামাই যে কামাই করে বরকত হয় না, আপনার ঘরের মধ্যে যে বিপদ আর বিপদ, এটার কারণটা কি জানেননি? এটার কারণ আপনি একমাত্র। আপনি যদি ফজরের সময় উইটা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, দেখতেন আপনার বিপদ থাকতো না, আপনার অভাব থাকতো না, আপনার রোগবালা মুসিবত থাকতো না। এবার আপনারা বলেন, আমরা সবাই আমাদের ঘরে শান্তি ফিরে আনার জন্য আল্লাহরে ভয় কইরা ফজরের সময় বিছানা ত্যাগ করার দরকার আছে না নাই? মহাব্বতে বলেন, দরকার আছে না নাই? আমার মনে হয় অল্প কিছুদিন সময় আমার রাত্রে ঘুমটা একবারে কমই হয়। রাত্রে যদিও ঘুমাই, ঠিক ফজরের কিছুক্ষণ আগে 3টা 4টায় এমন টাইমে ঘুম ভেঙে যায়। আর মাহফিল থেকে যখন আসি 4টা 4:30 নাগাদ আমার ঘুমটা আর লাগে না। আমি চিন্তা করি, আল্লাহ এখন ঘুমাইলে ফিডা কিন্তু কম হবে না, বেশি হবে। ও আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা জিন্দিগি নসিব করেন যে জিন্দিগি আমাদের কবর হাসর মিজান ফুলসেরাত ভালো হয়ে যাবে। আমি চাই না কোনো মহিলারা জাহান্নামে যাক। এবার আপনারা বলেন, ওই কাজের মহিলা অল্প কিছুক্ষণ বিছানাতে ঘুমানোর কারণে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, আমরা যদি এমন আরামের বিছানার মধ্যে বেশি বেশি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেই, আমাদের শাস্তি কি কম না বেশি? আসতে কইলেন, আরো জোরে বলেন, কম না বেশি? আরেকটা ওয়াজ, অল্প কিছুক্ষণ শুনবেন, চলে যাবেন, অসুবিধা হবে? মহিবুলের মা নাই, মা আছে, ও দাদা দাদি নেই। এক ছেলে কে যেন একটা আমার কইছে আছে, হুজুর আমার আম্মা, আমরা অনেক ভক্ত আছি, অসুস্থ হয়ে মারা গেছে। আমার আম্মার মোবাইলে আপনার অনেক ওয়াজ ছিল, এমন অনেক ভক্তবৃন্দ আছে আমার, আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশ। আমার একটা ভক্ত কয়েকদিন আগে মারা গেছে, ঢাকা উত্তরাতে তাদের 5-6টা বাড়ি। সুফিয়া বেগম শুধু আমার ওয়াজ শুনত, তার ছেলে সে মাঝে মাঝে ফোন দিয়ে হাদিয়া পাঠাতে, হুজুর দোয়া করেন। কিন্তু মাটা যখন মারা গেছে অনেক কান্নাকাটি করছে। আমার আরেকজন ভক্ত অ্যাক্সিডেন্ট করছে, রবিউল, তার বাড়ি টাঙ্গাইল। দোয়া করবেন আপনারা, আপনারা দোয়া করেন। আমার আম্মা যেন আজকে 6 মাসের উপরে অসুস্থ, বিছানায় পড়া, একটু একটু করে স্ট্যান্ড ধরে ধরে হাঁটে। আমার অনেক ভক্তবিন্দুরা মাঝে মাঝে আমার কাছে দোয়া আছে। আজকেও মনে হয় কোন মহিলা মনে হয় তার সন্তান না জানি নাতি দিয়া কল দেয়া কিছু, হুজুর আপনি তো বুড়ির পার আইবেন, আমরা আপনার ভক্ত, আমরা চাইছি আপনার মাদ্রাসা তালাশ করে, আমরা মাদ্রাসা আমরা পাই নাই, আপনার দোয়া। আমার মাদ্রাসা চলে কুমিল্লাতে 6টা, নূরপুর, সমনিতে তাফিজুল কোরআন মাদ্রাসা, পুরুষ মহিলা শাখাও আছে, আর অনেকগুলো মাদ্রাসা। আমি বলছি যে ঠিক আছে, ফোন দিচ্ছেন, নাতিরে দিয়া কথা বলাইছেন, দোয়া করা হবে আপনাদের জন্য। আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল করেন। আমার মাদ্রাসার ছাত্রগুলো আপনাদের জন্য দোয়া করে, বিশ্বাস করেন। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যেগুলা ধরেন যে নুরানিতে পড়ে, একবার ছোট বাচ্চা, এগুলোও 3:30টায় উঠে তাহাজ্জুদ পড়ে। আপনার কি সুবহানাল্লাহ বললেন না? আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা, এরা মাগরিবের নামাজের আগে আসরের পরে প্রত্যেক দিন খতমে খাজে গান পড়ে আল্লাহর কাছে কান্দে। আপনি যাইয়া দেখলে বুঝবেন, ছোট বাচ্চা এটা কান্দতেছে, এটা দিন দুনিয়ার বোঝে কি, আপনি নিজেই কইবেন। আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কান্দে। আর পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করি। আপনাদের কাছে আমার আবদার, আপনারা ওয়াজ শুনতেছেন, এ কান দিয়ে শুনে ওই কান দিয়ে বাইর করেন না।
পৃথিবীতে যে পরিমাণ ওয়াজ বাংলাদেশে হয় আর কুমিল্লাতে হয়, যদি ওয়াজ দিয়া মানুষ হেদায়েত হইতো, কুমিল্লা শহরে আর মানুষ থাকলোই না, কুমিল্লা এলাকায় আর মানুষ থাকতো না, সব আল্লাহর ওলি হয়ে যেত। ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হয় না। কিন্তু ওয়াজ মাহফিলটা ধরে রাখার কারণ একটা, যদি ওয়াজ মাহফিলটি না হইতো মানুষ গান বাজনা বাউল গান লইয়া থাকতো। বিভিন্ন জায়গায় তো গান বাজনাই নাচানাচি লইয়াই ব্যস্ত, কথা কন না। দেখেন বিয়ে বাড়িতে মুসলমানিতে গায়ে হলুদের ভিতরে নাক ফোরানি কান ফোরানির নাম দিয়া গান বাজনা করে, ডেকসেট বাজায়, বাজায় না? হারাম। কি বিয়ে বাড়িতে গান বাজনা করা কি? গায়ে হলুদে গান বাজনা করা কি? মুসলমানি সুন্নতে খাতনা গান বাজনা করা কি হারাম? না আপনারা যে এগুলো করতেছেন, হারাম কাজ দিয়ে যে বিয়ে শুরু করতেছেন, এই বিয়ে হওয়ার পর কোন সন্তান হওয়ার পরে মা বাপরে বাদ দিব আপনার মনে হয়? মা বাপের লোকে ভালো আচরণ করবো আপনার মনে হয়? যদি লজ্জা থাকে কোনো মুসলমানের, যদি শরম থাকে কোনো মুসলমানের, আর মুসলমান যদি দাবি করে, কখনো তাদের বিয়ের ভিতরে গান বাজনা বাজতে পারে না। যদি সে মুসলমান দাবি করে, কখনো তার বাড়িতে সুন্নতে খাতনা মুসলমানিতে গান বাজনা বাজতে পারে না। লজ্জা নাই, শরম নাই, হায়া শেষ। মনে রাখবেন, এই গান যারা আপনারা শোনেন, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, গরম সীসা মানে কাঁচ, এটাকে লোহা পাত্রের মধ্যে আগুনে গলায়া এই গান যারা শোনে তাদের কানের মধ্যে এই গরম কাঁচকে ঢালাই করে, সীসাকে ঢালাই করে, কানরে ঢালাই করে দেওয়া হয়। দাউদ নবী যে এত সুন্দর সুরে কোরআন তেলাওয়াত করবে আপনারা জানেন না? হাসরের ময়দানের সব মানুষ দাউদ নবীর কোরআনের তেলাওয়াত শুনবে, কিন্তু যারা দুনিয়াতে গান বাজনা কইরা কবরে যায়, এরা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবে না। আপনারা কি বুঝতেছেন কথা? এই যে হেডফোন ব্যবহার করেন না কেন? মানে গান আপনি শুনবেন খুব মজায়া মজায়া। এয়ারপোর্ট ব্যবহার করেন না, গান শুনবেন মজায়া মজায়া। আমি চিন্তা করলাম, আল্লাহর জাহান্নামের একটা নিদর্শন এই হেডফোন আর এয়ারপোর্ট দিয়ে বোঝাই দিচ্ছে। হেডফোন কানে যেমনে লাগাও, এয়ারপোর্ট যেমনে লাগাও, এয়ারপোর্ট লাগানোর কারণে তুমি দুনিয়ার বাহিরের কিছু শোনো না, তোমার মোবাইলের ভিতরে যে গান, শুধু এই গানই শোনো। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের কানের মধ্যে গরম সীসাকে ঢালাই কইরা এমন ভাবে দেওয়া হবে, তোমরা দাউদ নবীর কোরআন তেলাওয়াত তো শুনবাই না, তোমাদের কানকে ঢালাই করার পরে তোমরা বধির হয়ে কবরে থাকবা। আর মানুষ হায় হায় করে বলবে, তারা কারা? আর ফেরেশতারা বলবে, তারা ওই জাহান্নামী হারামখোর ব্যক্তি যারা গান শুনে শুনে তাদের কানকে নিস্তব্ধ করে ফেলেছে। জোরে সরে পড়ি নাউজুবিল্লাহ। মুসলমান হিসেবে ওয়াদা করবেন, কখনো আপনার বিয়ের ভিতরে গান বাজনা করবেন না। যুবক ভাই, যদি সংসার বিয়ে করার পর শান্তি চান, গান বাজনা থেকে দূরে থাকুন। কি দরকার? কথা কোথায় ছিলাম? আরেকটা ঘটনা বলবো, ছোট্ট বলে বিদায় হব। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, এদের কাজ সমাজে মানুষের ক্ষতি করা। আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন, চা দোকানে বইলে ওনার কাছে এলাকার সব মানুষের বদনাম আর বদনাম। আপনাদের কথা কন না? এমন গীবত করে যারা, তাদেরকে 2টা হাদিস শোনাই। আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাল ফিতনা। আল্লাহর নবী বলেন, গীবত হচ্ছে জিনার চাইতে নিকৃষ্ট গুনাহ। আল্লাহর নবী বলেন, গীবত হচ্ছে হত্যার চাইতে নিকৃষ্ট গুনাহ। ধরে পড়ি নাউজুবিল্লাহ। বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যারা এক জালের কথা আরেক জালের কানের মধ্যে গীবত করেন, এক জালের কথা আরেক জালকে বলেন, এক ননসের কথা আরেক ননসকে বলেন, এক বোনের কথা আরেক বোনকে বলেন, আপনার স্বামীর কথা আপনার ভাইকে বলেন, আবার ভাইয়ের কথা আপনার স্বামীর কাছে বলেন, এমন গীবত যারা করেন, আপনাদেরকে সাবধান করতেছে। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা গীবত করে পরনিন্দা করে, আল্লাহর নবী বলেন, সে যেন তার মৃত ভাইকে মৃত অবস্থায় তার গোশত কামড়ায়া কামড়ায়া খায়।
আপনারা যদি আপনার ভাই মরার পরে বলা হয় আপনি আপনার ভাইয়ের গোশত, মরা ভাইয়ের গোশতটা কামড়ায় কামড়ায় খান, আপনি খাবেন না। আল্লাহর নবী কয় কেউ যদি কারোর বদনাম করে, গীবত করে, পেছনে কথা বলে, সে যেন তার মরা ভাইয়ের গোশত কামড়ায় কামড়ায় খায়। এজন্য গীবত করবেন না, গীবত শুনবেনও না। যারা গীবত শোনেন বলে হুজুর আমি কিছু কই না, আমি শুধু শুনি। ও বাবা, গীবত যে জায়গার মধ্যে হয়, আল্লাহর নবী কয় কোনো মুসলমানের সামনে অন্য মুসলমানের গীবত হইলে সে যেন তার কানের মধ্যে হাত দিয়া সে জায়গা ত্যাগ করে। এবার আপনারা বলেন গীবত শোনাও যাবে না, গীবত করাও যাবে না, এমন গীবত করা এবং শোনা থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আপনার সামনে যদি এসে কেউ কারোর গীবত করে, কারোর বদনাম করে, স্বাভাবিক বুঝাই। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের কাছে কেউ যদি এসে বলে প্রধান অতিথি সাহেব শামীম রেজা বালানা, শামীম রেজা খারাপ, শামীম রেজা নামাজ পড়ে না, শামীম রেজা মানুষের বদনাম করে, প্রধান অতিথি সাহেব শামীম রেজার নামে যেই ব্যক্তি বদনাম করলো, তার বদনামটা যখন আপনি আমার ব্যাপারে তার মুখে শুনছেন, এটাও মনে রাখতে হবে সে ব্যক্তি যখন আমার কাছে হইব আবার প্রধান অতিথির নামেও বদনাম কইব। এজন্য আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোন, মহিলারা আপনার যেই জাল আপনার কাছে আইসা আরেকজনের নামে বদনাম করে শুনছুস নিল, তাই তো এই কামনা করছে, আপনি বিশ্বাস রাখেন গো, বিশ্বাস রাখেন, তাই বেডি আপনার নামে যাইয়া আবার ওই বেডির কাছেও কইব তুই এটা করছস। কথা বলেন না, ঠিক না বে ঠিক? এজন্য গীবত করা থেকে সাবধান, সতর্ক, মানুষের ক্ষতি করা থেকে সাবধান, সতর্ক, দোকানে বসে বসে একজন আরেকজনের নামে বদনাম করা থেকে সাবধান, সতর্ক। এবার আসেন ওই বনি ইসরাইলের 3 ব্যক্তি কি করে, তাদের কাজ ছিল এলাকার মানুষের ক্ষতি করা, এলাকার মানুষের বদনাম করা, এলাকার মানুষকে কোন দিক দিয়ে বিপদে পালানো যায় সেটা চিন্তা করা। এমন টেকনা মার্কা খারাপ মানুষ সমাজে আছে নাকি নাই? তারা মানুষের অনেক ক্ষতি করছে, নাই কব করতে আসে দেখে তো আসে কব। তো বনি ইসরাইলের ওই 3 ব্যক্তি প্রত্যেক দিন মানুষের ক্ষতি করে, কিন্তু পরবর্তী 2-3 দিন দেখতেছে তারা কোনো ক্ষতি করলেই, এই ক্ষতির চিন্তা করলেই তাদের ক্ষতির প্ল্যান গুলা বেঁচতে যায়। তারা যে বুদ্ধি করে, বুদ্ধির পরিপন্থী কাজ হইয়া যায়। এরা চিন্তা করছে মনে হয় আমরা যে ক্ষতি করার জন্য পরামর্শ করে, আমরা পরামর্শটা কেউ যাই না ফেলে, পরামর্শটা কি করে যাই না ফেলে। তারা চিন্তা করলো আজকে আমরা আর এখানে বসে পরামর্শ করব না, আমরা আমাদের পরামর্শের জায়গাটা একটু চেঞ্জ করব, পাল্টাবো। তারা তাদের পরামর্শের জায়গা পাল্টাইলেন। এক এলাকা পার হইয়া 2-3 এলাকা পার হইয়া গুড়ার পিঠে চইরা তারা একটা গুহার ভিতরে প্রবেশ করছে। গুহার ভিতরে প্রবেশ কইরা তারা এবার ওই জায়গার মধ্যে বৈশা বৈশা কার কার ক্ষতি করবে আগামী 1 সপ্তাহটা লিপিবদ্ধ করতেছে। এমন টাইমে দেখতেছে তারা যখন মানুষের ব্যাপারে এমন বাজে বাজে বুদ্ধি করে, এমন টাইমে আল্লাহ তাআলা গায়েবী ভাবে তাদের গুহার মুখটার ভিতরে বড় বড় 3টা পাথর দিয়া গুহার মুখটা বন্ধ করে ফেলছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এর জন্য মনে রাখতে হবে কামা তাদিনু তুদান, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যেমন কর্ম তেমন ফল। তুমি মানুষের ক্ষতি করবা আর আল্লাহ তোমার ক্ষতি করবে না, এটা হতে পারে না। তুমি যদি মানুষের একটা ক্ষতি করো, আল্লাহ তোমার 10টা দিক থেকে ক্ষতিগ্রস্ত করবে। কথা বলেন না ঠিক কিনা? আমার মুসলমান ইমানদাররা তারা আফসোস করতে লাগলেন, 3 দিন কোনো খাবার নাই, পানি নাই, গুহার মধ্যে পড়ে আছে। এবার তারা চিন্তা করতেছে হায়রে, না জানি মানুষের ক্ষতি করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার মধ্যে শাস্তি দিতেছে। আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। একজন বলে আমি কি দোয়া করব আমি জানি না, তবে আমার একটা ভালো দোয়া আছে, ভালো কাজ আছে। বলে ভালো কাজ কোনটা? বলে আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দর, যারা আমার বড় পছন্দ ছিল, তারা আমার মনে মনে একটা খায়েশ জন্মাইছিল। এত সুন্দর চাচাতো বোন, আমি যদি তার সঙ্গে মেলামেশা করতে পারতাম বড় ভালো হইতো, কিন্তু আমি তারে আমার আয়াত্তে দিন পাই নাই। আমি আবার চিন্তা করলাম একদিন তারে আমি আমার কাছে পাইবো। রাত্রবেলা যখন আমি তারে নিয়ে চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম আমার ওই চাচাতো বোনটা আমার ঘরের দরজার সামনে এসে কড়া নাড়তেছে। আমার আয়েশা বলে ভাই
ও আমার ভাই, আপনি আমারে 100 দিরহাম দেন হাওলাত পাওনা হিসেবে, আপনি আমারে দেন। বলে কেন? বলে আমার একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। আমি তখন তার সাথে সুযোগে সদ্ব্যবহার করলাম, বললাম আমি তোমাকে পাওনা দেওনা হিসেবে তোমাকে আমি 100 দিরহাম দিব না, আমি 100 দিরহাম দিতে রাজি, তবে যদি তুমি তোমার দেহটারে আমারে ভোগ করতে দাও। মেয়েটা ডাক দিয়া বলে আমার কাছে কোনো রাস্তা ছিল না, আমার টাকাটা বড় দরকার ছিল। তখন আমি আমার দেহটা তার দেওয়ার সত্ত্বে তার কাছ থেকে আমি 100 দিরহাম নিয়ে গেলাম। আমি দিরহাম নিয়ে যখন চলে গেলাম, আমি যাওয়ার পরে এবার পরবর্তী সময় আমি তার কাছে আসছি। মেয়েটা যখন আমার কাছে আসে, আমি তার দেহ ভোগ করার জন্য তারে আমি আমার বিছানাতে লেলায়া ফালায়া দিলাম। তার জামা কাপড়গুলা যখন আমি খুলবো, এমন টাইমে আমার চাচাতো বোনের চোখ দিয়া দেখতেছি আমি বায়া বায়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তোমার চোখ দিয়ে কেন বেবে পানি পড়তেছে, তুমি আমার কারণটা বলো না। আমার বোন আমার কারণ বলছে, ভাই 100 দিরহামের কারণে তুমি আমার ইজ্জত লুণ্ঠন করবা, আল্লাহরে ভয় কইরা তুমি আমার একটু ইজ্জত ভিক্ষা দাও, আমি তোমার 100 দিরহাম পরিশোধ করে দিব। আমার চাচাতো বোন আমার এই কথা বলার সাথে সাথে আমার ভিতরে আল্লাহর প্রতি ভয় জন্মাইছে। আমি তখন আমার চাচাতো বোনকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমি আল্লাহর কাছে মাপ চাইছি। আমার জীবনে এটা চাইতে আর কোনো ভালো কাজ নাই। তুমি এই ভালো কাজের ওসিলা দিয়া দোয়া করো, সে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এমন খারাপ কাজ করার সময় তোমারে ভয় করার কারণে আল্লাহ তুমি আমার এখান থেকে উদ্ধার করো। বনি ইসরাইলের ওই 3 ব্যক্তি বলতেছে ওই ভালো কাজটার ওসিলা দিয়া দোয়া করার কারণে ওই গুহার মুখের 3টা পাথর থেকে একটা পাথর সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ভালো কাম করেন, ওই ভালো কামের ওসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল করার মালিক কে? আস্তে কয় জোরে কন্যা মালিক কে? এবার ডাক দিয়া কয়, ভাই আমি তো আমার ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলাম, দেখো না তোমার জীবনে কোনো ভালো কাম আছে কিনা যেটার উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এবার আরেকজন ডাক দিয়া কয়, আমার জীবনে কোনো ভালো কাম নাই, তবে একটা ভালো কাম আছে। আমার বাড়িতে মাসিক ইনকাম কাজ করার জন্য আমি একটা কাজের লোক রাখছিলাম, যে কাজের লোকটা আমার বাড়িতে কাজ করলে তারা আমি দৈনিক খাওয়াইতাম আর 2 কেজি করে চাউল দিতাম। সে আমার বাড়িতে কাজ করত, কিন্তু সে 1 মাস কাজ করার পর আমার বাড়ির কাজ যখন শেষ হয়ে যায়, সে আমারে বলে, হুজুর আমি 1-2 কেজি করে চাউল যে আপনি আমারে দিলেন, এগুলো আমি কোথায় নিব? খাবার কোনো মানুষ নাই, আমি চাউলগুলো আপনার কাছে আমানত রাখলাম, আমি আপনার কাছ থেকে পরে নিয়ে যাব। কিন্তু অনেক দিন সে আমার কাছ থেকে চাউলগুলা নেয় না। যখন সে আমার কাছ থেকে চাউলগুলা নেয় না, আমি আবার তার অপেক্ষা করতে করতে দেখলাম চাউলগুলার মধ্যে পোকা ধরে গেছে। কেরি পোকা ধরে না চাউলে? পোকা ধরে গেছে। আমি চাউলগুলা বাজারে বিক্রি করে চাউলগুলা দিয়ে একটা ছাগল কিনছি। ছাগল লালন পালন করতে করতে অনেকগুলা ছাগল হয়ে গেছে। ওই ছাগলগুলা যখন বেড়ে গেছে, আমি ছাগলগুলা বিক্রি করে একটা গরু ক্রয় করেছি। ওই গরুটা লালন পালন করতে করতে অনেকগুলা গরু একটা খামারে রূপান্তর হয়েছে। তার গরুর ইনকামের টাকা দিয়ে আমি একটা 2টা কাজের লোক রাখলাম। আমি এমন কাজ যখন করেছি আমার ঘরের সামনে, এবার হঠাৎ করে ওই কাজের লোকটা আমার সামনে আসছে। আইসা বলে, হুজুর আমি আপনার কাছে যে চাউলগুলা আমানত রাখছিলাম, আমার আমানতগুলা ফেরত দেন। মনে রাখবেন, আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত যারা করে তারা কখনো জান্নাতে যাবে না। আমানতের খেয়ানত আপনারা বেশিরভাগ মানুষই করেন। হুজুর কেমন? কেউ আপনার কাছে 10 টাকা রাখছে, আপনি তারা 10 টাকা ফেরত দেন না, 5 টাকা 2টা নোট ফেরত দেন। না না না, আমানত এমন, আমানত যদি আপনার কাছে যেই জিনিস যেমন ভাবে দেয় তেমন ভাবে ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত। আর বহু এলাকার মধ্যে মসজিদের কেশিয়ার যারা, এরা মসজিদের টাকা জমায়া জমায়া মসজিদের টেহা দিয়া বাজার কইরেও খায়। কথা কয় না? বহু মসজিদের কেশিয়ার আছে, মসজিদের টাকার হিসাব দেয় না। কয়েকটা কইতেছে ওয়াজি কমন হয়ে গেছে, দুই একটা লোকে মিল গেছে, ঠিক কিনা? আমার ওয়াজ শুনতো না, এই কুচুক কইরা কথা লিখবে। আমি কোনো এলেম কালামালা মানুষ না, মাত্র কামেল 2য় বর্ষে পড়ি, টাইটেল পরীক্ষা দিই। আমি ওই সুদখোর গোসকর্তির একটু বালা করে ধুই দো, হারাম খোর যেটি আছে এটি একটু বালা করে ধুই, এর লগে আমার দাওয়াত দিয়া নেই। আপনার কি কষ্ট হইতেছে? আমানতের খেয়ানত হয় কি হয় না? মসজিদের টাকা মাইরা খায় কি খায় না? বেডিয়েতের কাছে জামাই টিহা রাখলে পরের দিন 500 টাকা কইমা যায় কি যায় না?
ভিডিওত কব হুজুর ওয়াজ দি গুতা দিয়ে দিয়ে আমরা দিকে করতেছেন আর কেডা দাওয়াত দে মহিবুল্লাহ দাওয়াত দিব তার এলাকা সারা করে মনে কথা কয় না কে রে এ মহিলারা স্বামীর পকেটের টাকা চুরি করা জায়েজ আছে এটা কি হুজুর এ যে এটা তো ধরা খাইলে কাছে বুড়ে বেড়ায় অনেক বেড়াইতেছে বউরে ভালো কিছু খাওয়ায় না ভালো পড়ায় না কিফটা বেড়ায় না আছে না নাই সে চাইলে তার বউরে রানীর মতো করে রাখতে পারে কিন্তু এই বেড়া টিহা কইসা কইসা খরচ করে বেডি এমন জামা কাপড় গায়ে দেয় বেডিরে দেখতে একবারে সাকরানির মতো লাগে বেডিরে বালা রাজরানির মতো রাহে না এ মহিলা তোমার জামাই যদি এমন কাষ্টার কিফটা টাইপের হয় আমি স্বামীর দাদা ফতুয়া দিয়া গেলাম জামাইয়ের ফকরের টাকা চুরি করণ জায়েজ আছে তবে সাবধান জামাইয়ের ফকরের টাকা দিয়া তোমার মা বাপের ডাক্তার দেখায়ও না জামাইয়ের ফকরের টাকা দিয়া তোমার বাইরে মোবাইল কিনা দিও না জামাইয়ের বিদেশ থাকে বিদেশ থেকে টাকা তোমার অ্যাকাউন্টে ফাড়ায় বহুত বেডিয়ায় জামাইয়ের টাকা দিয়া বাইয়ের কাম করে এমনও আছে না নাই এই ব্যাপারে সাবধান নিজের যতটুক প্রয়োজন মোতাবেক জামাইয়ের টাকা খরচ করবা দিবে কে কথা কন না দিবে কে স্ত্রীর জন্য যদি আপনি কিছু খরচ করতে পারেন আল্লাহ বরকত দান করবে তবে সাবধান মহিলারা কইয়াই নিও যদিও জামাই একটু রাগ হইয়া যায় দেখবা আবার তোমার সুন্দর আচরণের কাছনে ভালো হয়ে যাবে তো যেই কথা বলতেছিলাম আমানতদারিতার ব্যাপারে মসজিদের ক্যাশিয়াররা মসজিদের টাকা দিয়া বাজার কইরা খায় কি খায় না আমরা এলাকায় এমন অনেক বিচার আসে কোন বেড়া বলে মসজিদের টেহা দিয়া বাইঙ্গা রাখছে 20,000 40,000 50,000 60,000 টেহা মসজিদের বানা আমি কইলাম তোরা এই টেহা লস না কিনলে গা কই দিব কইয়া এখনো 6 মাস ঘুরায় আমি কই দেখছস নি কোন ব্যক্তিরে মসজিদের কেশিয়ার আর সেক্রেটারি বানাইছ আর সেক্রেটার আর কেশিয়ারি আর সভাপতি তো সে ব্যক্তি হবে যে উপস্থিতে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো আর মসজিদের সভাপতি হইয়া বইয়া রইছে ঘুম মারলো সূরা ফাতিহা বাইরো না কথা কয় না বেটা মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হয়ে বয়ে রইছে সূরা ফাতিহা কেমনে কইব এটাও জানে না কোন যোগ্যতায় গেছে শরমও নাই লজ্জাও নাই হায়াও নাই কি ওয়াজ আমার আর দাওয়াত দন লাগবে না বুড়ির সাথে দূর করে যাইতেছি 2-3-4 মাহফিলের ওয়াজ করে দিয়ে যাইতেছি বহুত বিষয় আনছি এই অল্প দূরের ভিতরে বহু বিষয় টাইনে আনছি কি আব্বা আনছি নি কষ্ট হইতেছে কালকে কাজ কাম আছে ঠিক না আমি বিদায় নিয়ে চলে যাব আর একটু কথা শুনি সেই একটু শেষ করি ওই ফলাইন ঘুমিয়ে গেছে খিচুড়ি ঠান্ডা হয়ে দেবো ঘরে মেন দিয়ে দেবো এটা খাওয়ান যেত না হ্যাঁ চিন্তা করে টিয়া দিয়ে আনছি না টিয়া উসুল করে লইতেছি আমরা বক্তারা সারাসারি না এটা আমরাও জানি আমরা বক্তারা কষ্ট দুনিয়ার কেউ বুঝে না কইছি কিন্তু আগে ব্যাঙ্গে লইছি আগে সারণের লেগে যখন 1 ঘন্টাতে ছেড়ে দিতাম পারি কইলাম পর্যন্ত জ্বর তক আরো বলে কই একবার যাই কইছেন না হুজুরের জবাই জিজ্ঞান হ্যাঁ আল্লাহ ভালো করবো ঠিক আছে ইয়ার লেগে তো একটু বইয়া রয়েছি নিরা আল্লাহ আপনারা কবুল করক কোনা আমিন আমানত নষ্ট করা যাবে আরেকটা আমানত অনেক মানুষ আছে তাদের মা বাপ মরে গেছে তাদের মা বাপ তারার কাছে অনেক সম্পদ রাইখা গেছে কিন্তু তারার বইন্ডারে সম্পদ দেয় না এটা বড় আমানত এটা কি আমানত মা বাপ মারা যাওয়ার পর বইনের সম্পদ বুঝিয়া দেওয়া এটা বড় আমানত কি কয় কারণ আপনার থেকে সম্পদ নিলে আর পরের বার হেবিডি আপনার ঘরে আইলে আর আপনি মুরগার গোস্ত দিয়ে ভাত খাওয়াইতেন না হেবিডি চেহারার দিকেও ফিরে চাইতেন না কথা কয় না কেন বহুত বোনরা এই চিন্তা করিয়া বাপের বাড়ির হক নেয় না আমি জানি বহুত বোনরা এই চিন্তা করিয়া নেয় না আপনার আছে আপনি তবু আপনার বোনের হকের প্রতি আপনি এভাবে রাখছেন বোনের হক দেওয়ার পরেও কোনো ভাই যদি এই বোনের খোঁজ খবর নিয়ে খেয়াল রাখে আল্লাহ এই ভাইয়ের সম্পদে বরকত দেয় আর এলাকার বহু বেডিয়ে তারা জামাই যদি তারা বোনদের লেগে কিছু করে এ বেডি এটা দেখতে পারে না দেশ সোলাইন যে ঠিক ঠিক কস তোরার মা তোরার ফুফুরের তোরার বাপে কিছু দেওয়া এটা দেখতে পারে না এটা হিসাব করে দিস তোরা ওয়াজ কি কমন ফটতেছে না এটা ভেরি কমন ওয়াজ বেশি কমন ওয়াজ কোনো ভাই যদি তার বোনের দেখাশোনা করে কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে তাইলে এ ভাইয়ের কোনোদিন কি আসবে না কথা কন না বেটা কি আসবে না এটা কখন বোনের সম্পদ দেওয়ার পরে না আগে সম্পদ দেওয়ানোর পরে
আগে সম্পদ বুঝিয়ে দিবেন, বোন গো মা মরে গেছে, বাপ মরে গেছে, তোর সম্পদ তুই লইয়া যা। এরপর বোন যখন আপনার বাড়িতে আসবে, ঠিক আপনি আপনার মেয়েটারে যেমন লালন পালন করতেন, বোনটারে এমন ভাবে দেখাশোনা করবেন। বলেন সম্পদে বরকত দিবে কে? ভাইয়েরা বোনটারে খাওয়াইলে সম্পদ কমে না বাড়ে? বেরিয়া তোমরা যারা শোনো, তোমরা ননদের একটু বেশি করে দেখো, দেখবা তোমার স্বামীর ইনকামে আল্লাহ অসংখ্য বরকত দান করবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তবে নন্নস্রাও কিন্তু এমন একটা স্বভাবের হওয়ার দরকার। ভাইয়ের কামাই আছে না নাই, নন্নস্র এটাও দেখানোর দরকার। এটাও চায় না, আমি সবই কই কথা তো যাক। হুদা বেশি কথা কইলে এডি এডি কইতাম গেলে দেখবেন যে বেরিয়েতের পক্ষে বেশি দেখবে বউ আছে। থাক বাবু, তোমরা যা হনছো আলহামদুলিল্লাহ মানো। তাইলে আমানত রক্ষা করবেন নি, বোনের সম্পদ বুঝিয়ে দিবেন নি, যদ্দূর পাইব। আবার কয় না নিলে বোন এই সম্পদটা তোমার, এই সম্পদটা কার? জায়গা 3 ঘন্টা, ভাই কয়জন? 2 জন, বোন কয়জন? 2 জন, 2 ঘন্টা 2 ভাইয়ের, আধা ঘন্টা করে 1 ঘন্টা কার? বোনের। ভাইয়ের অর্ধেক পাবে বোনে, ভাইয়ের অর্ধেক পাবে বোনে। বোন তোমার ওমা দেওয়ান তো লাগবই, আমরা না দিলে আপনি গুনাহগার হবেন। আপনি মাসালাগুলো বুঝতেছেন তো? আমার কাছে এমন অনেক কঠিন মাসালা আছে যেগুলো সাংসারিক পারিবারিক জীবনে লাগে। এখনো তো ওই কামেল ফাঁস করি নাই, তো এর লাগে ফতুয়ারি কই না। দেখবেন আমরাও কত ফতুয়া যাব, কত ফতুয়া আমিও দিব, কিন্তু আল্লাহ তাআলা এখনো পর্যন্ত সেই যোগ্যতায় বসায় নাই। বসাইলে ইনশাল্লাহ দিব, আল্লাহ কবুল করেন, আমিন করেন। আপনি আপনার বোনকে বলবেন 3 ঘন্টা জায়গা, 2 ভাই 1 ঘন্টা 1 ঘন্টা, আর 2 বোন আছে আধা ঘন্টা আধা ঘন্টা। বোন এই জায়গাটা তোমার। বোনে যদি কো ভাই আমার হক লাগতো না, আমি জন আই, আমার ভালো করে আপ্যায়ন করেন, আমার ভালো করে দেখেন, এ বোনের আধা ঘন্টা জায়গা আপনি চাষ করবেন, বোনের আধা ঘন্টা জায়গা আপনি প্রয়োজনে ভাড়া দিবেন, বোনের আধা ঘন্টা জায়গা আপনি ব্যবহার করবেন, এটার একটা মাসিক পাওনা তারে বুঝিয়ে দিবেন। কথা কয় না এখন? আর যদি কো ভাই আমার এইটাও লাগতো না, তাহলে সে তার এইটার পাওনা যেটা পাইবো, সে তখন আপনার বাড়িতে আইবো, এই টিহা দিয়ে বালাবুড়ে খাওয়াইলে মাছ গোস্ত খাসি কোনোটা কম পড়বো? কারণ আপনার বোন যেদিন আই আপনার বেরিয়ে দিন গেলা হুটকি আর হাগরাম দেয়। কথা কয় না ঠিক না বেঠে? এ মহিবুল সাহেব ওয়াজার দরকার নাই, এ যে দূর আছে বাহি 2 ব্যক্তি, বাহি একটা, বাকি একটা আছে, এটা আমি আরেকদিন শেষ করে দেবো আল্লাহ। আচ্ছা, যে একটা আছে এটা শেষ করে দিই, কেমন? তার মানে কি রক্ষা করা? আমানত। তো কাজের লোক আইসা কয় আমার চাউল দিয়ে আমার বুঝিয়ে দেন, দৈনিক যদি 2 খুশি করে পাই 30 দিনে 60 খুশি, 2 খুশি করে পাইলে 60 খুশি। এ বলতেছে আমার মালটি বুঝিয়ে দেন। এই যে খামার দেখো, গরু সহ খামার সহ 2 জন রাখাল সহ, এগুলা তোমার। কি বলেন? হ, তোমার এগুলাকে আমি বাড়াইতে 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 এতটুক পর্যন্ত আনছি, এগুলা তোমার হক। হকগুলো বুঝিয়ে দিছে। বলে আল্লাহ আমার এই আমানতদারিতার কারণে তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। ওই 3 ব্যক্তি বলেন 2টা পাথর আমাদের সামনে থেকে সরে গেছে। গুহার মুখে আর পাথর আছে কয়টা? ডাক দিয়ে বলেন আর একটা পাথর আমি কেমনে সরাইলাম? 2 জন 2টা ভালো জিনিসের উসিলা দিয়া দোয়া করার কারণে 2টা পাথর সরে গেছে। এবার আমি আরেকজন দোয়া করতে লাগলো, আল্লাহ আমার কোনো নেক আমল নাই, আমার একটা নেক আমল আছে। নেক আমল হলো আমি বড় অভাবী মানুষ, আমার কোনো ইনকাম বেশি ছিল না, তবে আমি একটা উটনি পালন করতাম, উটনি। ওই উটনির দুধ আমি দহন করতাম, ওই দুধ দহন কইরাম আমি আমার মারে খাওয়াইতাম। তারপর আমার একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চারে খাওয়াইতাম। তারপর আমার স্ত্রী এবং আমি স্বামী পান করতাম। কিন্তু একদিন দুধ দহন করতে করতে আমার মা ঘুমায় গেছে, আমার মারে আমি দুধ পান করাইতে পারি নাই। আমার মা যখন ঘুমায় গেছে, আমার মারে দুধ পান না করাইয়া আমি আমার বাচ্চাটারও দুধ দেই নাই, আমার স্ত্রীকেও দেই নাই, আমিও পান করি নাই। আমি আমার ওই দুধটা নিয়ে আমার মার পাশে দাঁড়াইয়াছিলাম। আমার মা সকালবেলা জাগ্রত হওয়ার পর আমি আমার মাটারে দুধ পান করাইছি। শুধু তাই না, আমার বাচ্চাটা দুধের জন্য কান্নাকাটি করতেছিল, আমি আমার ওই বাচ্চাটারেও পর্যন্ত দুগ্ধ দিতে পারি নাই। আমার মা ওই বাচ্চার কান্নার আওয়াজে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তখন আমি আমার মারে দুধ পান করায়া আমি আমার সন্তানরে পান করাইছি, স্ত্রী স্বামী আমরা পান করছি। আর আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আমার সব কামের আগে আমি আমার
মারে গুরুত্ব দিছি। ও আল্লাহ, এই ওসিলায় তুমি আমার দোয়া কবুল করো। বলে 3টা দোয়া যখন করলাম, সাথে সাথে আমাদের বাড়ির ঘরের সামনে থেকে, আমাদের গুহার সামনে থেকে 3 নাম্বার পাথরটাও সরে গেছে। চিন্তা করে দেখেন, মাকে গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা গুহার ভিতর থেকে একজন নাফরমানকে বাঁচাইয়া দিছে। এ সন্তান, তোমরা যারা এখানে বসেছো, মার ধমক দাও, মার সাথে উঁচা গলায় কথা বলো, মার মনে কষ্ট দাও। বিবাহ করার পরে তোমরা বউয়ের কথা শুনে মার সাথে আতাল জাতাল করো, বিভিন্ন রকমের কথাবার্তা বলো। সন্তান দে, তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিমু। শুধু আদা করবি হুজুর, এখান থেকে বাড়িতে যাওয়ার পর আমি আমার মার পায়ে ধরে মাপ চাইব। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাপ যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। আমি জানি না কোন সন্তান জানি আজকের মাহফিলে বসছে, তারার মারে তারার বাপরে বাদ দেয় না। এলাকায় এমন অনেক সালিশ হয়, বিচার হয়, মা বাপরে ভাত খাওয়ানি নিয়া, মা বাপ এই ঘরে সকালবেলা, ওই ঘরে দুপুরবেলা, ওই ঘরে রাত্রবেলা খায়। আর তোমার মা বাপ 5-6 জন বাচ্চা তোমরা ভাই বোনরে পালছে, মা বাপ নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে। মা সকালবেলা পান্তা ভাত খায় নাই, রাইখা দিছে আমার ফুতে রোদে দিয়ে আইলে, আমার ফুতে পানি ভাত খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। আজকে ওই মাটা কবরে, আজকে তোমার বাবাটা কবরে। সন্তান রে, আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি শোনো বুড়ির পাড়ের কোনো দোকানে বইয়া কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার পুত্রা বাড়িতে যাই আমি মার পায়ে ধরে মাপ চাইছে, আমার পুত্রা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর, যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর, যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? দেবিদ্বারের বুড়ির পাড়ের বাবা, পর্দার কত মহিলারা কান্দে। হুজুর, আজকে বাপের বাড়িতে আইছি, বাপের বাড়িতে মার বাড়িতে গেলে আগে মা বাপ বোরকাটা খোলার আগে বলতো জি কটা আগে খায়ালো, তারপর রেডি হই বোরকা খুলি। আজকে হুজুর বাবার বাড়িতে আইছি, বাবার বসি চাচা জেডারে দেখছি, কিন্তু আব্বারে দেখছি না। হুজুর, চাচি জেডিরে দেখছি, আমার মারে দেখছি না। সন্তান রে, যারার মা কবরে, যারার বাবা কবরে, তোমরা মাপ চাইতে পারবে কিনা জানি না। আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ আমার মা কবরে, আমার বাবা কবরে, আল্লাহ তুমি আমারে মাফ করবা কিনা জানি না। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি রব্বির খাম ঘুমা কামা রব্বায়ানি সগিরা বইলা কান্দে, আর চোখের মণি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়, মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আরে ওই মা বাপ তুমি ফুতের বড় ভালোবাসছে, কেমনে রে মারে কবরে শোয়া দিছ? ওই মা বাপ তোমারে বড় মোহাব্বত করছে, কেমনে তুমি ওই মাটারে কবরে শোয়া দিছ? আজকেও আমার একজন ভক্তের স্বামী বড় অসুস্থ হয়ে গেছে, সিঁড়ি থেকে পইরা পায়ে ব্যথা পাইছে। আমারে আপনাদের মাহফিলে গাড়ি থেকে নামার সময় আমারে ফোন দিয়া কই, হুজুর আমি একটু ব্যথা পাইছি, আমার ফুতরারে আপনি শোনায়েন না, ফুতে যদি শোনে ছোট মানুষ মনে কষ্ট দেয়, আমার মাদ্রাসায় পড়ে ছেলেটা।
আমি কইছি ছোট মানুষ মনে কষ্ট যাইবে, এই জন্য দেখছনি বাবা তার অসুস্থতার কথা শোনাইতে চায় না। এমন কত অসুস্থতা লইয়া বাপ মামরারে খাওয়াইছে, বাপ মামরারে পড়াইছে। আল্লাহ দোহাই লাগে রে সন্তান, এই ওয়াজ মাহফিলে বৈশা ওয়াদা করো, যত রকমের কথা তোমার মা বাপ তোমার বলুক না কেন, ওই মা বাপরে কোনোদিন ধমক দিবা না, ওই মা বাপরে কোনোদিন আঘাত দিবা না, মা বাবার কথার উপরে কথা বলবা না, মা বাপরে কোনোদিন জুদা করবা না। কেউ যদি জুদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পা গুলাতে দইরা বলবা মা বাকি দুই ভাই আপনারে খাওয়াক আর না খাওয়াক আমি সন্তান আপনার একা একা খাওয়ামু। ও সন্তান, মা বাপরে খাওয়াইলে দাম কমে না, মা বাপরে খাওয়াইলে সম্পদ কমে না। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানরে সম্পদটারে 1 লক্ষ কোটি গুণ বাড়াইয়া তারে দান করে দে। বাবাকে তোমরা, শেষ গজল জোরে নিয়ে আসো একটু মোহাব্বতে আমার সাথে পড়েন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বলেন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, তার উপর রাজি হবে রাব্বানা, রাজি হবে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমতে করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারে পড়ে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি, বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারে পড়ে মা জননী, মা যে আমার নয়নের মনি। কন্যা মা যে আমার ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, কত রাত্র কাটাইলা না ঘুমাইয়া, মাগো না ঘুমাইয়া, কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, মাঝে আমার নয়নের মনি। কন্যা মাঝে আমার নেরে মনি। বলেন আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তার পড়ে মা জননী, মাঝে আমার মনি। বলেন মাঝে আমার ওরে দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমারে, সেই বাবাকে ভালোবাসি বলিনি জীবনে, আমরা বলিনি জীবনে। দিনে রাইতে কষ্ট কইরা খাওয়াইলো আমরা রে, ওই বাবারে ভালোবাসি বলি নাই জীবনে, আমরা বলি নাই জীবনে। ওই বাবা জানে কেমন আছে জানি না কবরে, মাঝে আমার নয়নের মনি। কন্যা মাঝে নয়নের মনি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে আমার, তার
পড়ে মা জননী, মাঝে আমার নয়নের মণি, বলেন মাঝে আমার নয়নের মণি। জবান বন্ধ নাই মোহাব্বতের আওয়াজে, উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জিকির করে দিলে খুশি হইতেন না? এটা আমি জানি, এর লাগে আমি এটা রাখা দিছি লাস্টে। তাবারুক তো দিব ফিসাবুদুরের পরে, আমি একটু আপনারা তাবারুক হিসাবে আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 মোহাব্বতে বিনা মাইনে করব চাকরি, বিনা মাইনে করব চাকরি, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবায়া মারে, দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবায়া মারে। মারহাবা আল্লাহ আল্লাহ। বিনে মাইনে বিনে মাইনে করব চাকরি, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবায়া মারে, দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবায়া মারে। মারহাবা আল্লাহ আল্লাহ। দিনের মাইনে দিনে চাই না, দিনের মাইনে দিনে চাই না, দিও মুর্শিদ একসাথে চাকর নিরাখিবায়া মারে, দয়াল মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখিবায়া মারে। মারহাবা।